হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। হাজী নুরুল ইসলাম রোড, দক্ষিণ পানগাঁও ভিলেজ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা, ঢাকা জেলা। আমি আজকে আপনাদের নিয়ে যেতে চাচ্ছি আমাদের বাংলাদেশের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর একটি খামার রয়েছে, খামার বাড়ি রয়েছে। সে খামার বাড়িটি দেখানোর জন্য আপনারা চলুন, সঙ্গে আমার এক কলিগ রয়েছে। ইতিমধ্যে আমরা সেখানে এসে গেছি। আর এই সেই সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু সাহেবের খামার বাড়ি। দেখুন কত বড় এরিয়া, কত বড় লেক তৈরি করেছে। এই যে দেখুন, সেই লেকের ভিতরে দুইজন মানুষ মাছ ধরছে। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিপু বাংলাদেশ থেকে পালিয়ে চলে যান ভারতে। তো তার সেই সম্পত্তি এখানে ফেলানো ছিল, সেই খামার বাড়ি। এই খামার বাড়িতে ছিল 120টা মতো গরু ছিল, 22 থেকে 24টা মতো দুম্বা ছিল, আরও ছিল কয়েক হাজার হাঁস। আর পুকুরে ছিল প্রচুর মাছ। এটা আসলে পুকুর না, একটা লেক। আর এই যে ডাঙা দেখতে পাচ্ছেন, সেই মুরগির খামার বা হাঁসের খামার, গরুর খামার ছিল। সেই ইট সব ভেঙে চুরে নিয়ে গেছে আমাদের বাংলাদেশের ভদ্র জনগণ। আমাদের বাংলাদেশের জেন্টেল পিপুলগুলো এই সমস্ত ইট খুলে নিয়ে চলে গেছে, চাল পর্যন্ত নিয়ে গেছে, কিছুই রেখে যাননি। বিপুর সেই খামার বাড়ি আওয়ামী লীগের যে পতন হয়েছে, আওয়ামী লীগ সরকার সে পতনের পর। তো আমি আর আমার কলিগ মর্নিং ওয়াকে বের হই বরাবর। তো আমরা হঠাৎ এদিকে এসেছি, তো ভাবলাম একটু ভিডিও করি, তাই আর কি ভিডিও করা। এই দেখুন, এই লেক, এটাকে লেক বলা যায় যেহেতু এটা 40 থেকে 60 বিঘা জমির এই লেকটা শুধু। আর টোটাল খামার বাড়িটা মনে হয় আমার যতটুকু ধারণা 80 থেকে 100 বিঘা হবে। আর এই হচ্ছে মেইন গেট, গেটও নাই, গেটটাও খুলে নিয়ে চলে গেছে আমাদের বাংলাদেশের ভদ্র জনগণ। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পূব আকাশে সূর্য উঠেছে, সূর্য তার কিরণ মেলে দিয়েছে প্রকৃতিতে। আর সকালের কুয়াশা কুয়াশা ভাব এখনও রয়েছে। দেখুন কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর একটা খামার বাড়ি তৈরি করা হয়েছিল দক্ষিণ রানীগঞ্জ থানার দক্ষিণ পানগাঁও গ্রামে। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগছে, আর ভালো লাগারই কথা। এদিকে আকাশে একটি প্লেন যাচ্ছে, বিমান, সেটার দৃশ্যটাও এই ভিডিওতে একটু নিয়ে নিলাম আপনাদের জন্য। আর এই খামার বাড়িতে দেখুন সব ভেঙে চুরে লুটপাট করে নিয়ে গেছে। মানে কি পরিমাণ লুটপাট হয়েছে সেটা এই খামার বাড়ি আপনি একদিন আসলে বুঝতে পারবেন। যদি আপনারা আশেপাশে থাকেন, একদিন আসবেন, এসে ঘুরে যাবেন খামার বাড়িটা। যদিও শুধু জমিটাই রয়েছে আর বাকি সব নিয়ে গেছে, আর কিছু গাছপালা রয়েছে। এত বড় খামার বাড়ি। আর দূরে ওই যে রেল ব্রিজ দেখা যাচ্ছে আমাদের ঢাকা কমলাপুর থেকে ফতুল্লা থানার উপর দিয়ে, দক্ষিণ কেরানীগঞ্জ থানার দক্ষিণ ভিলেজ, দক্ষিণ পানগাঁও ভিলেজের উপর দিয়ে পদ্মা সেতুর দিকে গেছে এই রেল ব্রিজটি। আর দেখুন মাছ ধরছে নৌকায় জেলেরা। সকালবেলা এসেছি, আবারও রেল ব্রিজটি দেখতে পাচ্ছি। আর এই ফাঁকা জায়গা পড়ে রয়েছে, দেখুন কত নারকেল গাছ রয়েছে এখানে। আরও অনেক কিছু রয়েছে, আপনাদের দেখাবো, ভিডিওটি দেখতে থাকুন। আর এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে ফতুল্লা থানার বিপরীতে, দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের ভিতরে পড়ে এলাকাটি। আর দেখুন ইটপাট সব খুলে নিয়ে গেছে পাবলিক, ভদ্র পাবলিক, মানে কিছুই রেখে যাননি। এটা মন্ত্রীর অবৈধ সম্পদ কি তার বৈধ সম্পদ, এটার কোনো প্রমাণ জানি না, কিন্তু লোক যে ভদ্রলোকরা যে নিয়ে গেছে কোটি কোটি টাকার সম্পত্তি এখান থেকে নিয়ে গেছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং সেটা বোঝা যাচ্ছে। আর এই দেখুন বুড়িগঙ্গা নদী, সকালের দৃশ্যটা দেখুন কত সুন্দর, অনেক সুন্দর। আমাদের বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে যে মুগ্ধ করে, যে অনেক শান্তি সরবরাহ করে মানুষের ভিতরে, মানুষের মনে, তো সেটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে আসলে বোঝা যায়। সত্যি এখানে আসলে আপনার মন মুগ্ধ হবে, আপনি অনেক শান্তি পাবেন, মানসিক শান্তিটা পাবেন অন্তত, এটা আমি বলতে পারি। আর দেখুন নদীতে অনেক জাহাজ দেখা যাচ্ছে, কয়েকটি জাহাজ দেখা যাচ্ছে। আর দূরে ফতুল্লা থানা। তো ফতুল্লা থানার অপোজিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু যে খামারটি তৈরি করেছে, সত্যি এটা তার শখের খামার। কিন্তু সে শখের খামারটি আজ আর নাই। শখের খামার থেকে যা যা নিয়ে যাওয়া সম্ভব সব সম্পত্তি নিয়ে গেছে।
শুধু জমিটা পড়ে রয়েছে, আর পড়ে রয়েছে কিছু গাছ, আর দুটো লেক বা দুটো বড় বড় পুকুর, বা লেক বলা যায়, এটা অনেক বড় যেহেতু। তো সেই লেক দেখলাম, আর এখানে অনেক ভালো লাগলো। তারপরেও যে মানুষের সম্পত্তি এইভাবে নিয়ে যায়, দেখুন এইখানে গরু পালন করছিল ইনি নজরুল আমিন বেপু। চলুন সেই গরুর দেখি, ইয়ারটা দেখি। এই দেখুন, এটাকে আমরা নাদা বলি, এলাকায় আঞ্চলিক ভাষায় নাদা বলা হয়। একটা গরুর বিপরীতে দুটো নাদা, একটা খাবার এবং আরেকটাতে ওয়াটার বা জল দেওয়া হয়। তো আমি গুনে দেখলাম 100, সবগুলো এভাবে গুনে দেখলাম এক এক করে। তো গুনে দেখলাম 140 না 46টা মতো এরকম হলো। তো চলুন আপনাদের নিয়ে আর একবার একটু গোনার চেষ্টা করি। 2 থেকে 3টা সারি আছে এরকম। তো চলুন একটু গুনতে থাকি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এভাবে আমি গুনে দেখলাম, সব গুনে মোট 140 কি 46টা মতো হয়েছিল, সঠিক এই মুহূর্তে মনে নাই। তো 146 জোড়া যদি নাদা এখানে থেকে থাকে এইভাবে, তো ধরে নিতে হবে 146টার মতো গরু থাকার কথা, অর্থাৎ 146টা গরু থাকার জায়গা আছে। তবে আমি শুনেছি, শোনা কথা, যেখানে 115 থেকে 20টা মতো গরু ছিল, 115-20টা গরু। তো আওয়ামী লীগ সরকার পতনের পর বিপু যখন বাংলাদেশ থেকে পালালো, তখন তার এই গরু বাংলাদেশের ভদ্র জনগণ যে যার মতো পেরেছে হরিণ লুট করে নিয়ে গেছে। এটা সবাই জানে। এইভাবে সারা বাংলাদেশে যত আওয়ামী লীগের নেতাগুতা রয়েছে, যারা ক্ষমতায় থাকাকালীন খারাপ কাজ করেছে বা অবৈধ সম্পদ অর্জন করেছে, তাদের সম্পত্তি এইভাবে লুটপাট হয়েছে। তো একটি আমার সামনে পড়লো আর কি। আমি এমনি সাধারণত ঘুরে ঘুরে বিভিন্ন ভিডিও করি শখের বশে। তো হঠাৎ মনে হলো এটা নিয়ে একটা ভিডিও করি, তাই আর কি ভিডিওটি করা। তো দর্শকবৃন্দ, আপনাদের কেমন লাগছে জানি না। তো এভাবে মানুষের সম্পত্তি, বৈধ সম্পত্তি, অবৈধ সম্পত্তি নেওয়া ঠিক না। যদি অবৈধ সম্পত্তি হয় তাহলে সরকারি স্বাধীন সংস্থা রয়েছে দুর্নীতি দমন কমিশন, তারা মামলা দিয়ে সম্পত্তি সরকারের কোষাগারে জমা করতে পারে বা সম্পত্তি নিয়ে নিতে পারে এবং অপরাধীকে জেল হাজতে ঢোকাতে পারে। কিন্তু একজন মানুষের সম্পত্তি এইভাবে লুটপাট করা, এটা আমি সাপোর্ট করি না, সমর্থন করি না। তাই সে রাজনৈতিক ব্যক্তি হোক আর সাধারণ ব্যক্তি হোক, কারো সম্পত্তি এইভাবে নেওয়া ঠিক না। যদি সে অবৈধ কাজ করে থাকে তাহলে আইন অনুসারে তার ব্যবস্থা নেওয়া উচিত। দেখুন, ইট পাট সব খুলে নিয়ে গেছে ঘরের, অর্থাৎ যে গরুর যে গোয়াল ঘর, ইট পাট কিছুই নাই, সব নিয়ে গেছে। চাল নাই, খুঁটি নাই, মানে কিছুই নাই আর কি। এখানে থাকার ভিতরে রয়েছে তার জমিটুকু। এই যে 80 কত বিঘা জমি আমি জানি না সঠিক, তবে এক্স্যাক্টলি আমার কাছে 80 বিঘা মতো মনে হলো, 80 থেকে 100 বিঘা মতো মনে হলো। কেননা এ মাথা ও মাথা ঘুরতে আমার 15-20 মিনিট লেগেছে। তো যেহেতু 15-20 মিনিট, 20-25 মিনিট লেগেছে, সেহেতু 80-100 বিঘা জমি হতেও পারে বা কম বেশি হবে আর কি। আমরা এই পাশে এসলাম, এসে দেখুন আরও একজন মাছ ধরতে এসে এই যে জাল আর একটা পাত্র নিয়ে আসছে ভদ্রলোক। এখানে যে যার মতো পারে মাছ ধরে নিয়ে যায়। এখনও মালিকানা আসলে বিভু থাকলেও এখন এটা ফেলানো রয়েছে, পরিত্যক্ত একটি খামার। তো এই ধরনের, মানে কি বলবো, আমাদের বাংলাদেশের কালচারটা কেমন, আমার কাছে আসলে এটা গ্রহণযোগ্য নয়। এইভাবে মানুষের সম্পত্তি নিয়ে যাওয়াটা এটা খুবই খারাপ। যাই হোক, যার যেমন ক্ষমতা সে তেমন কাজ করবেই, যে অপরাধ করবে সে সাজা পাবেই, সৃষ্টিকর্তা সবাইকে তার পাপের সাজা দিবে। যাই হোক, বিপুর বৈধ সম্পত্তি কি অবৈধ সম্পত্তি এসব নিয়ে আমার কোনো সে নাই। তবে আমি খামার বাড়িটা আপনাদের দেখাতে এসেছি, এটা দেখাতে পাচ্ছি, এটাই অনেক। জানি না সমাজের মানুষগুলো কেমন একটা হয়ে গেছে। এটা খুবই হতাশার যে কারো সম্পত্তি এইভাবে নিয়ে যাওয়াটা আসলে খুবই কষ্টদায়ক, আমার কাছে ভালো লাগে নাই। যাই হোক, শুভ একটা সকাল গেছে আজকে। যাই হোক, দেখুন একটি বক পাখি উঠছে, আর এই পাশে কতগুলো মানুষ ঘোরাফেরা করছে। আমি খামার বাড়িটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি কিন্তু পারি নাই, যতটুকু পেরেছি ততটুকু দেখিয়েছি আপনাদের। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা ভালো আছেন ভালো থাকবেন, আর যারা একটু অসুস্থ আছেন সুস্থ হন, ভালো থাকুন।
সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর একটা ভালো মন নিয়ে একটা ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলুন। সব মানুষ মরে যাবে কিন্তু তার কর্মটাই থেকে যাবে, এটাই হলো ফাইনাল কথা।